নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টক ঝাল মিষ্টি শিল্পী কথায় তোমাদের সকলকে স্বাগত। আজ যে রান্নাটা করব সেই রান্নায় অনেকেই নাক সিটকবে, তবে এটা খেতে কিন্তু দুর্দান্ত। শুটকি মাছের ঝাল চচ্চড়ি। হ্যাঁ বন্ধুরা, এই রান্নাটা করাটা যতটা সোজা, কিন্তু এটার প্রস্তুতি ততটাই কঠিন। একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হয়। আমি নিয়ে নিয়েছিলাম লোটে শুটকি। বাজার থেকে দেখে মোটা মোটা লোটে শুটকি কিনে আনতে হবে এবং সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চলো তোমাদের দেখিয়ে দিই কীভাবে লোটে মাছটা কাটতে হয়। লোটে মাছের যে শুটকিটা, সেটাকে ভালো করে লেজ মাথা ফেলে তার পেটের কাছের অংশগুলোকে পরিষ্কার করে নিতে হবে। দেখো, আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা ভালো করে। এভাবে আঁশগুলোকে, পাখনাগুলোকে কেটে পেটের কাছ থেকে ভালো করে ময়লাগুলো বার করে লেজ মাথা বাদ দিয়ে আমরা কেটে টুকরো টুকরো করে নেব। এভাবে একদম এভাবে লম্বা লম্বা টুকরো করে নেব। দেখো, এখানে আমি সমস্ত লোটে শুটকিগুলোকে কেটে নিয়েছি। এবার চলো পরিষ্কারের পদ্ধতিটা দেখাই। খানিকটা গরম জল দিয়ে এই লোটে শুটকিগুলোকে প্রথমে ভিজিয়ে রাখতে হবে। ভেজানোর কারণ হচ্ছে, এই লোটে মাছ কিন্তু বালিতে শুকনো হয়, তাই এর ভেতরে প্রচুর পরিমাণে বালি ঢুকে থাকে, ময়লা ঢুকে থাকে। তাই এগুলো যদি গরম জল দিয়ে না ধোয়া হয়, পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু এর মধ্যে থেকে বালিগুলো বেরোয় না। বেশ কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখার পর এটা যখন নরম হয়ে আসবে, তখন ভালো করে ঠান্ডা জলে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, হাত দিয়ে কচলে কচলে। তাতে খানিকটা মাছ হয়তো বেরিয়ে যাবে। তোমরা ভাববে হয়তো মাছগুলো ভেঙে যাচ্ছে, তা কিন্তু নয়। এর ভেতরকার যে ময়লা, সেগুলো এর সাথে বেরিয়ে যাবে। মানে অত চিন্তা করলে হবে না, একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে কিন্তু, না হলে এর মধ্যে বালি থেকে যেতে পারে, ময়লা থেকে যেতে পারে। পরিষ্কারের পদ্ধতিটা একটু কঠিন, একটু ধৈর্য ধরে সময় ধরে করতে হয়। দেখো, এভাবে ভালো করে তোমরা পরিষ্কার করে নেবে। প্রায় 1-2 বালতি জল লাগে এটা পরিষ্কার করতে। একদম আমার লোটে শুটকিগুলো কিন্তু ভালো করে ধোয়া হয়ে গেছে। দেখো, একদম পরিষ্কার। এবার চলো রান্নাটা কিভাবে করলাম সেটা দেখানো যাক। ধুয়ে পরিষ্কার করে রাখা লোটে শুটকি আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কুচো করা পেঁয়াজ, থেতো করা রসুন, আর রয়েছে লাল কাঁচা লঙ্কা চেরা। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই লাল লঙ্কা নিয়েছি। আচ্ছা, এখানে ডুমো করা বেগুন আর কুমড়ো রয়েছে। তোমরা চাইলে কিছুটা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো যারা খাও, আর তার সাথে কেউ চাইলে আলুও ব্যবহার করতে পারো। আমি এখানে লোটে মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে গরম তেলে ভালো করে ভেজে নিচ্ছি। আচ্ছা, আমি যে পদ্ধতিতে রান্নাটা করেছি, এই রান্নাটা কিন্তু এভাবে করলে অনেকেই বলতে পারো যে লোটে মাছ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরোয়, প্রচণ্ড দুর্গন্ধ বেরোয়। গন্ধ বেরোয় না একদম বলবো না আমি, কিন্তু এতে কিন্তু যেভাবে পরিষ্কার করলাম এবং যেভাবে রান্না করছি, তাতে কিন্তু খুব একটা গন্ধ বেরোবে না। এতে অনেকটাই সুন্দর মাছের একটা টেস্ট আসবে এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে যে অন্যান্যভাবে যদি তোমরা মাছটাকে ভালো করে না ধো, তাতে কিন্তু গন্ধটা প্রচণ্ড বাজে একটা গন্ধ বেরোয়। সেটা কিন্তু এক্ষেত্রে অতটাও বাজে লাগে না। এভাবে ছাকা তেলে ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নিতে হবে। এরপর আমি কড়াইতে দেব একটু কালো জিরে, এর মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা কুমড়ো, আচ্ছা আমি এখানে শুধু কুমড়ো আর বেগুন ব্যবহার করেছি। তোমরা চাইলে, বারবার বলছি, আলু
বা অন্যান্য সবজি কিন্তু ব্যবহার করতে পারো। আচ্ছা, কুমড়োর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কাটা আগে দিয়ে দিলাম, যাতে ঝালটা তেলের মধ্যে ঢুকে যায়। এটা একটু ঝাল মিষ্টি অন্যরকম খেতে হবে। এটা তেলের মধ্যে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি থেতো করা রসুন আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে তেলের সাথে। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু একটু তেল বেশি লাগে, তাই তোমরা একটু তেল দেবে পরিমাণ মতো বুঝে। এর মধ্যে আমি বেগুনটা পরে দিলাম, কারণ বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বলে একটু পরে দিলাম। এদিকে আমি একটা বাটি নিয়ে তাতে মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং অল্প চিনি দিয়েছি। তোমরা না চাইলে নাও দিতে পারো। এতে আমি খানিকটা জল দিয়ে এটাকে গুলে রাখছি। এখানে তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা স্কিপ করেছি, কারণ আমি দিই না। এবার এই পুরো সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভেজে যখন এগুলো একটু নরম হয়ে আসবে তেলের মধ্যে, সেই পর্যায়ে এর মধ্যে আমরা ঢেলে দেব ওই মিশ্রণটা, মানে মশলাটা যেটা আমরা তৈরি করেছি। দেখো, এই পর্যায়ে আমার এটা নরম হয়ে এসেছে। এবার কিন্তু আমি এর মধ্যে ওই মশলার পেস্টটা ঢেলে দেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই মাছগুলো ভেজে রাখা, আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেই মাছটাও দিয়ে দিলাম এতে। এর সাথে দিয়ে দিচ্ছি এই মশলাটা। এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একেবারেই এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে মশলাটা গুলে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আর কোনো জল এতে অ্যাড হবে না। তার জন্য এই পর্যায়েই তোমাকে দেখে নিতে হবে তুমি কতটা জল দিতে চাইছো। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তাই এটাকে এখন আপাতত আমি চাপা দিয়ে দেব। এবার কিছুক্ষণের অপেক্ষা, আস্তে আস্তে জলটা শুকোতে দিতে হবে আর এটাকে কষতে দিতে হবে। খানিকক্ষণ বাদে আমি দেখে নিচ্ছি কতটা হয়েছে, দেখা যাক। এই যে আমার জলটা শুকিয়ে একটু হয়ে এসেছে, আর একটু হবে, এখনো অনেকটা বেশ খানিকটা জল রয়েছে। তো আমি আরেকবার চাপা দিয়ে দিচ্ছি। এই যে এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি, ঢাকনাটা নামিয়ে দেখছি বেশ তেল ছেড়ে এসছে এবং আমার কিন্তু এই রান্নাটাও হয়ে এসেছে। তো চলো বন্ধুরা, এবার এটা নামিয়ে নেওয়ার পালা। আর হ্যাঁ, আমার বাড়িতে ধনেপাতা ছিল না তাই দিইনি, তোমরা চাইলে কিন্তু একটু ধনেপাতা অ্যাড করতে পারো লাস্টে। আমার শুটকি মাছের ঝাল চচ্চড়ি একেবারে রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। তো এভাবে শুটকি মাছের ঝাল চচ্চড়ি তোমরাও রান্না করবে বাড়িতে, আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো, আর তোমরা কিভাবে রান্না করো সেটাও জানিও।